হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমার এই মেন পার্ট জার্নি তৃতীয় ব্লগে আবার আপনাদের সকলকে ওয়েলকাম করছি। সুপ্রভাত, একটা সুন্দর সকাল থেকে আপনাদেরকে সকলকে আবার ওয়েলকাম করছি আমার এই নতুন ব্লগটাতে। আমরা মেন পার্টে আছি। এই রিসর্টটা হচ্ছে কর্মা এথনিক রিসর্ট। খুব সুন্দর ভিউ। এই যে সূর্যোদয়টা দেখার জন্য, মানে সানরাইজ দেখার জন্য হিসেব মতো এখানে আর কোনো পয়েন্টে যেতে লাগবে না। এই রিসর্ট থেকেই প্রায় সানরাইজ দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। কাপ মে চায় হ্যাঁ তো সুবা সুবা ওহ, শীতের সকাল, এরকম সুন্দর সূর্য, স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে যদি এরকম এক কাপ গরম চা পাওয়া যায় তার চেয়ে ভালো আর কি হতে পারে। চাটা খুব তাড়াতাড়ি ঠান্ডাই হয়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা এই জায়গাটা। এই চারিদিকটা এই জায়গাটা অ্যাম্ফি থিয়েটার এখানের, মানে কেউ যদি কোনো প্রোগ্রাম হোস্ট করে সেটার জন্য। এটা হচ্ছে কমিউনিটি হল, বড় ইভেন্টও এরা অর্গানাইজ করে। খুব সুন্দর জায়গা এটা। এই হচ্ছে রিসর্টগুলো, আর এই আমাদের পুরো গ্রুপ, পুরো না বেশ কিছু জন এখনও ঘুমোচ্ছে। আর এই দূর অবধি তিব্বেটিয়ান কলোনি দেখা যাচ্ছে। আর নিচ দিকটাও খুব সুন্দর। এই জায়গাটা আসলে একটু বর্ষার টাইমে ওয়াটার বডি হয়ে থাকে। এখন দেখছি লোকজন চাষবাস করছে। বেরিয়েছি জায়গাটাকে একটু এক্সপ্লোর করতে। টাইম হয়ে গেছে 8:15। এক রাউন্ড চা খেয়ে নিয়েছি এবং আমরা প্ল্যান করেছি এখানে আর ব্রেকফাস্ট করবো না, কারণ এখানে কমপ্লিমেন্টারি কিছু নেই। সুতরাং এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। কোনো একটা স্পটে গিয়ে সেখানটায় ব্রেকফাস্টটা সেরে নেবো। খুবই সুন্দর এই জায়গাগুলোর ফটোগ্রাফি করছে। ফটোগুলো কিন্তু আমায় দিও। এই জায়গাটা ইটসেলফই খুব সুন্দর লাগছে। এই পিছন দিকটা খুব সুন্দর। আর এই জায়গাটা থেকে পুরো ভ্যালি টাইপের জায়গাটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বিদায় দেবো সবাইকে। চা খাওয়াটা তো ছবি তুললে হবে না, দীপেনদা ঠিক তো? একদম একদম। আমাদের বাকি গ্রুপ এখানে থেকে যাচ্ছে। ঠিকঠাক জমেছে। হ্যাঁ জমেছে। কেপটা আমাদের ভালো মিস হচ্ছে। এখানে একটা ভালো পয়েন্ট আছে যেটা ঘুরতে গেলে আরও একটা দিন থাকতো, তো যেটা আমরা থাকছি না। তো চেকিং আউটের ফর্মালিটিস চলছে। ফাইনাল বিল টিল আমরা সেট করে দিলাম। 8:40 একদম বেরোচ্ছি এখান থেকে। চেক আউট করে নিলাম। কালকে যেহেতু আমরা রাত্রে পৌঁছেছিলাম, জায়গাটা কিছু ঘোরা হয়নি। বিকেলে পৌঁছাতে পারলে হয়তো 2-1 পয়েন্ট ঘুরতে পারতাম। আজকে সকাল থেকে শুরু করে 2-3টে যে পয়েন্ট আছে সেগুলো ঘুরে নেব এবং তারপর এখান থেকে স্টার্ট দিয়ে সোজা চলে যাব দলমা। এই রিসর্টটাতে আসতে গেলে আপনারা যদি ট্রেনে করে আসেন সেক্ষেত্রে ঝাঁসুগুড়া নিয়ার বাই বড় রেলওয়ে স্টেশন, যেখানে আমাদের বন্ধুরা আজাদিন এক্সপ্রেসে এসেছিল রাত 9:50 এরকম কিছু সময় হাওড়া থেকে ছাড়ে এবং সকাল 5টা-6টার দিকে ঝাঁসুগুড়াতে পৌঁছায়। ওখান থেকে প্রায় 300 কিলোমিটারের ড্রাইভ করে এখানে এসেছে। যদি সেলফ ড্রিভেন কারে আসা হয় সেক্ষেত্রে আমাদের রুটটা ফলো করা যেতে পারে। আমরা প্রথম দিন সম্বলপুরে ছিলাম, সেকেন্ড দিন এখানে এসেছিলাম। যেহেতু সম্বলপুর গেলে আবার রিটার্ন সেম রুট হয়ে যাবে, আমরা ঝাড়খণ্ড দিয়ে ঢুকছি, তাতে আমাদের দলমাটাও মাঝখানে পড়বে এবং সেখানে একদিন আমরা স্টে করে আমাদের পুরো জার্নিটাকে সুন্দর ইভেন্ট পার্টে ভাগ করে আমরা এগোচ্ছি। তো এইটা হচ্ছে পার্কিং এরিয়া। খুব সুন্দর পার্কিংয়ের বড় ব্যবস্থা আছে। এরা এই শেডগুলো করেছে হচ্ছে সোলার প্যানেল দিয়ে, তাতে এনার্জিও হয়ে গেল, শেডও হয়ে গেল এবং পার্কিংয়ের ব্যবস্থাও হয়ে গেল। আমাদের গাড়ি রেডি। তো চলুন এই প্রপার্টি থেকে বিদায় জানিয়ে আমরা বেরোচ্ছি এখান থেকে। নিজের প্রতিভা দেখি একদম গাড়িটাকে ব্যাক করে বার করে ফেললো। স্নেহাশিস দা প্রথম কিছুটা পার্ট চালিয়ে নেবে, কারণ এই জায়গাটা আমি চেষ্টা করবো একটুখানি ভিডিওতে তুলে ধরার, আমাদের পরের রেফারেন্সের জন্য বা আপনাদের সবারই রেফারেন্সের জন্য। তো আমরা এখন চলেছি, এখানে একটা মনস্ট্রি আছে ওই যে সামনে দেখতে পাচ্ছি, আই গেস এন্ট্রি পয়েন্টে চলে এসেছি। খুব সুন্দর ভিতরটা, অনেকটা বড় জায়গা, গরু চড়ছে নিজের মতো, সুন্দর একটা ন্যাচারাল ফিল আছে। এই সামনে থেকে গেল মনস্ট্রি, বড় বড় গাছগাছালিতে ঘেরা। ঠান্ডার আমেজটা কিন্তু কমছে না, বড় তেজ সূর্যের আলোর। শুধু সূর্যের আলোটা যে শরীরের যে অংশে পড়ছে সেই জায়গাটায় মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, যেহেতু এখানে পলিউশন কম, বাকি জায়গাটা পুরো ঠান্ডা। সুন্দর। কি নাম এর? নাইস। ও আমাদের পাশাপাশি চলে আসছে একেবারে, এই যে পায়ের কাছে এসে বসে পড়ছে। ঢোকার রুল হচ্ছে জুতো খুলে ঢুকতে হবে, ধর্মীয় স্থান একটা।
এই জায়গাটা আমরা যেটা ঘুরলাম এটা ক্যাম্প 3 মনাস্ট্রি। এই এরিয়াটা হচ্ছে তিব্বেটিয়ান ক্যাম্প 3। লোকালিটিটাও তিব্বেটিয়ান পুরো স্টাইলের। আমরা চলেছি দ্বিতীয় পয়েন্টে, জলজলি। কি অদ্ভুত সুন্দর জায়গাটা। এই তো অনেক গাড়িও এসেছে। এই জায়গাটা হচ্ছে জলজলি। নেমে এই জায়গাটা বেশ কিছু দোকানপাট আছে। তো আমাদের ডিসিশনটা বেশ ভালো ছিল যে একটা স্পটে গিয়ে ব্রেকফাস্ট করব। এই জায়গায় ম্যাগি পাওয়া যাচ্ছে, পুরি পাওয়া যাচ্ছে, অনেক রকমের খাবার অপশান আছে। তো একদম সেফ মোস্ট অপশানটা ম্যাগি, যেখানে কোনো ঝোল হওয়ার চান্স নেই। সেরকম কিছু একটা খেয়ে নেবো এখান থেকে আমরা, কিন্তু তার আগে এই জায়গাটা আমরা ঘুরে নেব। জলজলি হ্যাঁ জলজলি, হাম চলে হ্যাঁ জলজলি। দুর্দান্ত এই জায়গাটা, নিজ দিকটা অনেকটা যাওয়া যাচ্ছে ট্রেক করে হেঁটে, কিন্তু অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট এটাই জলজলি। टिकट कितना करके? আচ্ছা, টোটাল 30 রুপিয়া 4 আদমি। এবং এর ভিতরটাতে ATV রাইডের অপশানও আছে। এই জায়গাটা কি সুন্দর লাগছে, আলো আঁধারির লুকোচুরি খেলা, তার মধ্যে এই ধোঁয়া ধোঁয়া ভাব, অনেকটাই ওঠানামা আছে। ওকে, তো এই পয়েন্টটা হচ্ছে এটাই জলজলি। এরা যেটা বলছে উছলতি জমিন, মানে হয়তো একদিকে দাবলে আরেক দিকে উঠে যাবে, দেখা যাক। হ্যাঁ, তাই এক্সপ্লোর করার চেষ্টা করছে ওই যে লাফিয়ে লাফিয়ে। দলদলি, ইয়ে জলজলি নেই হ্যাঁ, পুরো কাদা একেবারে। এবং যেটা বোঝা যাচ্ছে এই জায়গাটার নিচে জল আছে, এই যে জল আছে, উপর দিয়ে ঘাস বা এইসব ঘাস পাতা মাটি দিয়ে চোরা 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 কাদা, তোর চোখ যাচ্ছে এরকম টাইপেরই মাটি, নরম কাদার মাটি, নিচে জল, ভালো রকম কাঁপছে মাটিটা। এই তৈরি হচ্ছে গরম গরম আমাদের ম্যাগি, সবাই মুখিয়ে আছে। কিচেনটা দেখেই লোভ লেগে গেল, কাঠের আগুনে রান্না, সত্যি করে সেই পুরনো স্মেল গ্রামের। ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোলাম। এই জায়গাটা থেকে একটু এগিয়ে গিয়ে বলছে একটা ঝর্ণা আছে, দেব প্রবাহ বলে। ও কি সুন্দর জায়গাটা, তার মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। চলো বসি। এই জায়গার পাহাড়টা দেখে সাইডের গাছগুলো যদি বলে না দেওয়া হয়, দেখে মনে হচ্ছে চা বাগান। আর এরকম তির্যকভাবে পাহাড়ের উপর থেকে রোদ পড়ছে, খুব সুন্দর জায়গাটা। এখানে দাঁড়ানোর সুযোগ নেই, তাই তাহলে বেশ ভালোই লাগবে। রাস্তাটা যেন এরকমই চলতে থাকে, প্রকৃতির টানে আবার প্রকৃতির মাঝে। এই জায়গাটা এতটাই সুন্দর, না দালালি নয়। ঘোড়াগুলো আপন মনে ঘাস খেয়ে যাচ্ছে, কি সুন্দর রং বেরঙের এই গাছের গোড়াগুলো। ছেড়ে দিলাম জায়গাটা। রাস্তায় চলতে চলতে হঠাৎ করে ল্যান্ডস্কেপটা যেন বদলে গেল। দেখো লাল লাল জিনিস। আর এই জায়গাটার চারিদিকে বিভিন্ন ধরনের রঙের যেন সমাহার ঘটেছে। এই সুন্দর জমির গাছগুলো হচ্ছে বাকহুইট বা কুট। এই জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা। তাই আমরাও সুযোগ হাতছাড়া না করে একটা সুন্দর মেমোরি তৈরি করেই ফেললাম। এরপর আমরা আবার এগিয়ে চলতে শুরু করলাম। এবং এই জায়গাটা এতটাই সুন্দর, প্রতি 500 মিটারেই ভূপ্রাকৃতিক দৃশ্য অন্য অন্য রকম হয়ে যাচ্ছে। দূর দূর অবধি চোখ রাখলেই অদ্ভুত রোমাঞ্চকর এক অভিজ্ঞতা হচ্ছে। আমাদের এই পরবর্তী পয়েন্টটাতে এই মহিলা চালিত বাম্বু গেটটা দিয়ে আমাদের ওয়েলকাম হলো, এবং ঢুকেই আমরা এই বোর্ডটা পেলাম, মুস্কুরাইয়ে আপ ছত্তিশগড়কে সিমলা মে হ্যাঁ। এবং যেমন লেখা, দৃশ্যেও যেন সেরকমই। ওয়াটার বডি, কি বিউটিফুল ওয়াটার বডি। হ্যাঁ, মিরিকের লেকটার মতো ছোঁয়া আছে অনেকটা, শুধু এটা ছোট সাইজে, চিকচিক করছে জলগুলো। পয়েন্টের নাম হচ্ছে ফিশ পয়েন্ট। এরকম সুন্দর প্রকৃতির কোলে চলে আসার পর এই জায়গাটা ছেড়ে আপনার আর যেতে ইচ্ছে করবে না। মনে হবে যেন ঘন্টার পর ঘন্টা বসে থাকি, সুন্দর জলের এই শব্দ এবং পাখিদের কলরব শুনতে থাকি। নিচে যাচ্ছি মাছলি নদীতে, ফিশ পয়েন্ট। একটা জায়গায় দেখে আসলাম, লোকজন আছে রবিবার বলেই, অন্য দিন হলে হয়তো আরও কম থাকতো। এটা একটা পিকনিক স্পট টাইপের জায়গা। এটা আসলে যা দেখছি, ফিশ পয়েন্ট কম, বাথ পয়েন্ট যা বেশি হয়ে গেছে। কিন্তু এখানে মেন জিনিসটা হচ্ছে এই ঝর্ণাটা, দুর্দান্ত স্টেপ বাই স্টেপ ঝর্ণাটা নামছে। মেইন পাতে সব ঘোরার জায়গাগুলো থেকে এই জায়গাটা একটু ভিতরে হওয়ার জন্য এই জায়গাটা বাদ দিয়ে দেওয়ার কথা মাথায় আসতে পারে।
কিন্তু আমি সাজেস্ট করব মেন পাতে ঘুরতে গেলে এই জায়গাটা যেন অবশ্যই আসবেন। এই জায়গাটা হচ্ছে ফিশ পয়েন্ট। এই রেলিংটাই বলছিলাম, খুব সুন্দর জায়গাটা, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? হাঁটতে খুব অস্বস্তি লাগছে ঠিকই, কারণ এই সিঁড়ি স্টেপগুলো 2 ইঞ্চি করে প্রায়। এই পাহাড় চড়ে ঝর্ণা দেখে মন ভরে গেছে, বেরিয়ে পড়ছি। গাড়ি স্টার্ট হয়ে গেল। এটা পুরোপুরি পিকনিক স্পট, বড় বড় বাস দাঁড়িয়েছে, লোকজন স্নান করছে, মিরিকের মতো লেক, ছোট প্রোটোটাইপ, আর এই ব্রিজটাও খুব সুন্দর। তো যেরকম ব্যাপারটা দাঁড়ালো, আমরা যাচ্ছিলাম এরপরে ম্যাগনেটিক হিল বা উল্টা পানি। সেই পয়েন্টটা এখান থেকে প্রায় অনেকটা দূর দেখাচ্ছিল, প্রায় 16 কিলোমিটার, 16 কিলোমিটার, যেটা যেতে প্রায় 40 মিনিট মতো লেগে যেত। আমাদের আজকে প্রায় 400 কিলোমিটার জার্নি আছে, এবং যেখানে পৌঁছাবো সেখানে অফিসিয়ালি 5টার মধ্যে রিপোর্ট করতে হয়। আমরা হয়তো 5টা তো পারবোই না, 7টা 8টা বেজে যাবে। এই পয়েন্টটা ডাইরেক্ট বাদ দিয়ে সোজা চলেছি রিটার্ন জার্নির পথে। রিটার্ন জার্নির রাস্তা শুরু হয়ে গেছে। কালকে ফেরার টাইমে, মানে কালকে আসার টাইমে আমরা সানসেট পয়েন্টটা মিস করে গেছি, কারণ প্রায় সানসেট হওয়ার পর আমরা এই জায়গাটা দিয়ে বেরোলাম। কিছুটা লাভা পেয়েছি, বুঝতে পারছিলাম ওইদিকে সানসেট হয়েছে। কালকে আমরা যে পথে উঠেছি ফেরার সময় এখন ঠিক সেই পথে রিটার্ন করছি। সুতরাং সামনে গিয়ে টাইগার পয়েন্ট পাবো, যেখানে হয়তো আমাদের বাকি গ্রুপমেটদের সাথে মিট করার চান্স থেকে যেতে পারে। দেখা যাক কাকতালীয়ভাবে সাক্ষাৎকার হয়ে যায়। টাইগার পয়েন্ট, লোকজন আছে। এই তো একদম কি কোইন্সিডেন্স। बोलते बोलते हेलो, মানে এখনই বলছিলাম, আমি বল रहे थे मुलाकात होगा कि नहीं। পুরো গ্রুপকে পেয়ে গেলাম আবার নতুন করে। এইদিকে ভিতরে সবাই উকি মারছে, আমরা বেরিয়ে পড়ছি। চলো এই কোইন্সিডেন্স কিন্তু হলো, আমরা বলছিলাম দেখা হবে। ওকে বাই বাই, দেখা হয়ে গেল। চুপচাপ থাকো তুমি। এই জার্নিটা যদি বাইক রাইড করে আসা হয় তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। মানে রাস্তা পুরোটাই প্রায় ভালো, এবং বেশ কিছু ঘাট সেকশন আছে যাতে বাইক রাইডের আসল মজাটা পাওয়া যাবে। আর গাড়ি নিয়ে তো মাস্ট ভিজিট, মানে অ্যাকচুয়ালি এই ডেস্টিনেশনটা অ্যাকচুয়ালি গাড়িরই ডেস্টিনেশন। পাহাড় ছেড়ে আমরা সমতলে এসে গেছি, আর কিছুক্ষণে হাইওয়ে ধরবো। NH 43 দেখাচ্ছে, ডিস্টেন্স আজকের বহু দূর। আজকের জন্য তেল ভরিয়ে নিচ্ছি, এরপর ঝাড়খণ্ড ঢুকবো। ছত্তিশগড়ের তেলের দামটা 100 টাকা করে, 101 টাকা। মানে এইখানে হাইওয়ে ধরে নিলাম, বিলাসপুর 267। ছত্তিশগড়ের এই প্রত্যন্ত জায়গাগুলোর ভিতরে রাস্তাগুলো বেশ চকচকে, গাড়ি প্রায় বেশ ভালো গতিতেই চালানো যাচ্ছে এখানে। গাড়ির ট্রিপে আসলে রাস্তা ভালো না পেলে সেটা একটা মাথা ব্যথা হয়ে যায়। 30 কিলোমিটার এই রাস্তাতেই এসেছি কালকে, একদম সেম রাস্তা আছে ওখানে। এরমভাবে গাড়ি প্যাক করে নিয়ে লম্বা লম্বা ট্যুর করার মজাটাই আলাদা। অলমোস্ট সব কিছু প্যাক করা আছে আমাদের এখানে, খাবার দাবার থেকে শুরু করে জল। মোটোটা হচ্ছে যাতে করে রাস্তায় কম ব্রেক নিতে হয় আমাদের, কারণ সেটা হলে আমরা ঠিকঠাক টাইমে ডিস্টেন্সটা মেকআপ করতে পারবো এবং ঠিক টাইমে জায়গায় পৌঁছাতে পারবো। এটাই হচ্ছে মেন উদ্দেশ্য। অনেকটা রাস্তা এসে পড়েছি, স্নেহাশিস অনেকটা টেনে দিয়েছে, এবার আমি নিয়ে নিচ্ছি ড্রাইভিং। স্টার্ট করে দিলাম। সোফার ইটস ওকে। সবাই প্রায় মুড়ি খেয়ে নিয়েছিলাম। স্নেহাশিসদা যেহেতু ড্রাইভ করছিল এতক্ষণ টাইম পেয়েছে, চপ মুড়ি চেনা। অমৃত যে লাগছে ও চপ সত্যি, দিয়ে মেখে। আর এটা আমরা তুলে এনেছি সেই কি জানো জায়গাটার নাম, জলজলি থেকে। ওখানে চপগুলো খেয়ে আমাদের ভালো লেগেছিল। খুব ভালো, চপের মধ্যে আলু আছে, আলু চপে আলু আছে, কলকাতা চপের মতো নয়। শুধু আলু ছিলকা নয়। আকার পোর্শনের সৌন্দর্য যা ছিল আমাদের ট্রিপের অর্ধেক সৌন্দর্য কিন্তু আমাদের এই রাস্তাটা। এবং এটা আমাদের প্রায় 3টে স্টেটের ট্যুর হচ্ছে, তাই তো? উড়িষ্যা, ছত্তিশগড় এবং আজকে যাচ্ছি ঝাড়খণ্ড। এরকম চলতে থাকুক প্রতি বছর। জায়গাটার নাম হচ্ছে লোরি ঘাট। এরিয়াটা ছিল লোরি নিচের। টুইস্টি বেন্ড শুরু হলো, ঢুকে পড়লাম আরও একটা স্টেট ছাড়িয়ে। ছত্তিশগড় থেকে চলে আসলাম আমরা টোল প্লাজা ফার্স্ট টুয়ার্ডস ঝাড়খণ্ড। ঘন জঙ্গল এটা, কিন্তু মধুমালয়ের জঙ্গলটার মতো লাগছে। গুগলের কাণ্ডজ্ঞান দেখো। এই পিছনের ভালো রাস্তা দিয়ে আমরা চলছিলাম, ম্যাপ হুট করে আমাদের বলে দিল একটু আগে আমরা টার্ন মিস করেছি। এই দেখাচ্ছে, এইটা রাস্তা দেখাচ্ছে। এইটা রাস্তা, অনেকটা রাস্তা এখান দিয়ে যেতে হবে এরকম কিছু বলছে। শর্টকাট দেখানোর চক্করে এটা দেখিয়েছে, যেখানে আমরা সিমিলার প্যারালাল রুট দিয়ে যেতে পারবো। কেস খেতে খেতে বেঁচে গেলাম একটুতেই। আসলে কিরকম কেস খাইয়ে দিয়েছিল গুগল হাম লোগোকে। 3:45 এই একটা রেস্টুরেন্ট দেখে দাঁড়িয়ে পড়লাম। ফুড অ্যান্ড মুড। লাঞ্চ করে আবার চলতে শুরু করলাম। আসিস দা ড্রাইভার সিটে গেলাম। আধ ঘন্টার মধ্যে খাবার রেডি, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। প্রচুর জ্যাম, মার্কেট পুরো এরিয়াটা, গুমলার বড় মার্কেটে এটা। সাইজ দা ড্রাইভিং সিটে বসেই জ্যামটা খেয়ে গেল।
খুললো গেট, চললো গাড়ি হাইওয়ের উপর দাঁড়িয়ে। এটা হচ্ছে NH 143D। উপরে চাঁদটা কি সুন্দর লাগছে, আমাদের সাথে সাথে চাঁদও চলছে। ওহ, পূর্ণিমার চাঁদ। রাত 8:10 আমরা এই ঘন জঙ্গলে ঢুকছি। এটা হচ্ছে এন্ট্রি গেট, এটা দিয়ে ঢুকে পড়লাম আমরা। বুকিং অফিস, এখানে আমাদের বুকিংগুলো দেখছে এবং কিছু এন্ট্রি ফিস লাগবে হয়তো। আমাদের আগামী পর্বের ব্লগে আমরা দেখে নেব দলমার মাকুলাকোচা ফরেস্ট গেস্ট হাউসে থাকা এবং দলমা পাহাড় ঘোরার ভ্রমণ বৃত্তান্ত। সম্পূর্ণ ভিডিওটাতে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগছে তাহলে একটা করে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।